কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটে স্কুল। সো আজকে আমরা টুলস অ্যান্ড প্রপার্টিজ প্যানেলের সবকিছু মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা টাইমলাইন নিয়ে কথা বলবো। এবং আপনারা জানেন আমরা এই যে সিরিজটা শুরু করেছি, এই সিরিজটা প্রায় 350 ভিডিওস, 350টা ভিডিও আমরা ইউটিউবে আপলোড করবো রেগুলার বেসিসে। সেই জন্য আপনাদের আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। সো সেই সাথে টিউটোরিয়ালগুলো দেখে যেতে হবে রেগুলার বেসিস, রাইট? সো প্রথমত হচ্ছে আজকে আমরা টাইমলাইন নিয়ে কথা বলতেছি। লেটস স্টার্ট, শুরু করা যাক। সো দিস ইজ আ টাইমলাইন যেটা আমরা দেখতেছি, এবং এই টাইমলাইন প্যানেলে আমাদের বেশ কিছু জিনিস থাকবে। সবকিছু জিনিসটা আমরা ইন ডিটেইলস আলোচনা করব। সো প্রথমে আমরা যদি দেখি উপরে নিউ লেয়ার, উপরে আমরা যদি দেখছি নিউ লেয়ার, এটাকে আমরা বলতেছি লেয়ার 1। অর্থাৎ আমরা এক একটা জিনিস ড্র করব এবং এক একটা জিনিস রাখবো, সেটা এক একটা লেয়ারে রাখবো। সো আমরা যখন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার, আমরা ভাবলাম আমাদের ওভাল টুলটা আমরা ফার্স্ট লেয়ারে রাখছি। ওকে, দ্যাটস কুল। এরপর আমরা চিন্তা করতেছি আমাদের আরো একটা লেয়ার লাগবে। সো আমরা নিলাম এবং সেই লেয়ারে আমরা আমাদের রেক্টেঙ্গুলারটা রাখলাম আর কি। সো আমরা যদি ক্লোজ করে দেই, আমাদের ওভাল টুলটা নাই, আমাদের রেক্টেঙ্গুলার টুলটা আছে। সো আমরা চাইলে এইভাবে অনেকগুলা লেয়ার ক্রিয়েট করে নিতে পারি আমাদের মতো করে। সো এটা হচ্ছে লেয়ার টুল। এবং লেয়ার টুলের পরে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেখা যাইতেছে যে আমরা অনেক লেয়ার হয়ে গেছে। এত লেয়ার তো আমরা আমাদের টাইমলাইনে রাখতে পারতেছি না, কারণ আমাদের এত স্পেস নাই। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইগুলা আমরা চাইলে একটা ফোল্ডারে রেখে দিতে পারি। এর জন্য আমরা একটা নিউ ফোল্ডারে ক্রিয়েট করব এবং এই সবগুলো আমরা শিফট প্রেস করে আমরা চাইলে সবগুলো এই ফোল্ডারে রেখে দিতে পারি। আমরা ফোল্ডার আউট করে দিলাম, আমাদের একটা ফোল্ডারের মধ্যে সবগুলো লেয়ার আছে আর কি। সো এটাকে আমরা বলতেছি ফোল্ডার। এই যে এখানে ক্রিয়েট করে, নিউ ফোল্ডারে ক্রিয়েট করে আমরা ফোল্ডার করতে পারি এবং নিউ লেয়ারে ক্লিক করে আমরা লেয়ার ক্রিয়েট করতে পারি। এরপরে হচ্ছে আমাদের ডিলিট অপশন। আমরা চাইলে আমাদের লেয়ার ডিলিট করে দিতে পারি, আমরা চাইলে আমাদের ফোল্ডারও ডিলিট করে দিতে পারি। সো আমরা ফোল্ডারও ডিলিট করে দিতে পারি। সো আমাদের লেয়ার অপশন এবং আমাদের ফোল্ডার অপশন, ডিলিট অপশন আমরা বুঝতে পারলাম। এবং আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে আমরা যদি দেখি, আমরা একটু একটা কাজ করি, আমরা F5 প্রেস করে আমরা কি নিলাম, আমরা F5 প্রেস করে ফ্রেম নিলাম হচ্ছে। সো আমরা যদি দেখি আমাদের এইখানে যেই 1 থেকে, এটাকে আমরা টাইম লাইন বলতেছি, অর্থাৎ সময়ের যেই চালনা সেটা বলতেছি। 1 সেকেন্ড থেকে এখানে 30 সেকেন্ড পর্যন্ত আছে। অর্থাৎ এই 30 সেকেন্ড পর্যন্ত আমরা এই জিনিসটাকে বলবো আমরা ফ্রেম। অর্থাৎ এই ফ্রেম আমরা দেখতেছি। সো এটাকে আমরা বলবো, অর্থাৎ আমরা যতটুকু পর্যন্ত নিব সেতটুকু পর্যন্ত আমরা ইনসার্ট ফ্রেম বলবো, অর্থাৎ একটা ইনসার্ট ফ্রেম বলবো। সেটা সেকেন্ড, এই 30 পর্যন্ত 1 সেকেন্ড, অর্থাৎ 30টা ফ্রেমে আমি 1টা সেকেন্ড পাচ্ছি এবং আমার 60টা ফ্রেমে আমি 2 সেকেন্ড পাচ্ছি। এইভাবে আমার সেকেন্ডটা হিসাব হচ্ছে। এটা আমি কিভাবে হিসাব করতেছি, আমার এপিএস ফ্রেম রেট 24 এপিএস হয়, 12 এপিএস হয় এবং 30 এপিএস, 60 এপিএস। সো আমাদের খুব সম্ভবত আমরা যারা ড্রয়িং, আমরা যারা অ্যানিমেশনে কাজ করি, মোস্ট প্রবাবলি আমরা সবাই 30 এপিএস অথবা 60 এপিএস ইউজ করি। ইন সাম কেসেস ক্যারেক্টার অ্যানিমেশনে 24 এপিএস ও অনেক সময় ইউজ করে, বিশেষ করে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এইসব ক্ষেত্রে 24 এপিএস প্রেফারেবল। সো ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আমার 30 হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ 30টা ফ্রেমে আমি 1 সেকেন্ড নিচ্ছি আর কি। অর্থাৎ আমি যদি 24 এপিএস নেই, তার মানে 24টা ফ্রেমে আমি 1 সেকেন্ড নিচ্ছি। আমি যদি 60 এপিএস নেই, তার মানে আমি 60টা ফ্রেমে 1 সেকেন্ড নিচ্ছি। অর্থাৎ আমার 1 সেকেন্ড হবে 60টা ফ্রেম। তার মানে আমার অনেক বেশি অ্যানিমেশন করার সুযোগ থাকবে আমি যদি 60 ফ্রেম নিই। 30 ফ্রেম নিলে আমার 30টা ফ্রেমে 1 সেকেন্ড হচ্ছে, আমার 30টা ফ্রেম আমি ড্র করতে পারবো। আর আমি যদি 12 ফ্রেম নেই বা 24 ফ্রেম নেই, তাহলে আমার ফ্রেম সংখ্যা কমে যাচ্ছে। সো 30 এপিএস ইজ আ গুড, অর 24। 60 এপিএস অনেক বেশি ফ্রেম হয়ে যায়, এত ফ্রেম আমাদের হয়তো বা অনেক সময় লাগবেও না। সো আমরা বললাম ফ্রেম কি, এফপিএস কি, এবং সেই সাথে আমরা যদি এখানে দেখি হাইলাইট লেয়ার, তো আমার যদি 2-3টা লেয়ার থাকে এবং আমি এই লেয়ারটা নিয়ে কাজ করতেছি, আমি শুধু এই লেয়ারটা হাইলাইট করব, বাকি লেয়ারগুলো হাইলাইট হবে না। সো আমি যদি আবার আনহাইলাইট করি, শুধু আমি এই লেয়ারটা ক্লিক করলাম, এই লেয়ারটা শুধু হাইলাইট হবে। আমি চাইলে আমার যেমন আমি একটা জিনিস ড্র করেছি ওভাল দিয়ে, আমি শুধু এর দেখতে চাই, আউটলাইনটা দেখতে চাই, আমি ফিলটা দেখতে চাই না, তাহলে আমি এটা ক্লিক করলে অল লেয়ার্স এর শুধু আউটলাইনটা দেখাবে, আবার এটা ক্লিক করলে ফিলটা চলে আসবে।
আমি চাইলে এটাকে হাইড করে দিতে পারবো, এটাকে আমি বলছি আই দ্বারা আমি হাইড করে দিলাম, অর্থাৎ চোখ। আবার আমি ক্লিক করলে অন হয়ে যাবে। আমি চাইলে এই লেয়ারটা লক করে রাখতে পারবো, এখন এটা নড়বে না চলবে না, আকাকে কিচ্ছু হবে না এই লেয়ারে, ঠিক আছে। এবং সেই সাথে আমি চাইলে ফ্রেম নিতে পারবো, কি ফ্রেম। এই যে আমি একটা পয়েন্ট নিয়েছি, একটা জিনিস ড্র করেছি, তার মানে একটা কি ফ্রেম আসছে, যেটাকে আমি বলতেছি ইনসার্ট কি ফ্রেম, যেটাকে আমি F6 দ্বারা কি ফ্রেম নিতে পারি। F6 দ্বারা আমি আমার কি ফ্রেম নিতে পারি। একটা কি ফ্রেমে আমি একটা জিনিস ডেভেলপ করবো। যেমন আমি লকটা যদি অন করি, এটা হচ্ছে আমার একটা কি ফ্রেম। আমি এই কি ফ্রেমে এটাকে আমি এখানে নিয়ে আসছি, এবং আমি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এই কি ফ্রেমে জিনিসটা ওইখানে চলে গেছে। সো এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। আবার আমি যদি ব্ল্যাঙ্ক কি ফ্রেম চাই, তাহলে আমার F7 ক্লিক করলে সেটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম হবে, এরপরে কিছু দেখা যাবে না। এবং F6 ক্লিক করে আমি এক একটা করে কি ফ্রেম নিয়ে আসতে পারবো। আর আমি যদি অনলি আমার ফ্রেম চাই, তাহলে F5 প্রেস করে আমি আমার ফ্রেম রেটটা বা আমার ইনসার্ট ফ্রেমটাকে বাড়াইতে পারবো। শিফট এ প্রেস করে আমি আমার ফ্রেমটাকে ডিলিট করতে পারবো, শিফট F5 প্রেস করে ফ্রেম ডিলিট করে ফেললাম। সো এই হচ্ছে টাইমলাইনের ব্যাপার। আমরা যদি উপরের দিকে তাকাই, এইটাকে আমরা বলবো স্টেপ ব্যাক। আমরা চাইলে এক কি ফ্রেম থেকে আরেক কি ফ্রেমে যেতে পারবো, এটা দিয়ে আমরা সেম ফ্রন্টে আগাইতে পারবো। আর এইটা হচ্ছে আমাদের অটো কি ফ্রেম ইনসার্ট, অর্থাৎ আমি এখানে একটা কি ফ্রেম ইনসার্ট করতে যেতেছি, ক্লিক করলেই কি ফ্রেম ইনসার্ট হয়ে যাবে। এর জন্য আমার শর্টকাট কি অন্য কিছু লাগবে না, আমি জাস্ট এখানে একটা কি ফ্রেম চাচ্ছি, ইনসার্ট করছি, অটো কি ফ্রেম ইনসার্ট হয়ে গেছে। এটা হচ্ছে অনিয়ন স্কিন, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনিয়ন স্কিন, অর্থাৎ আমি যদি এখানে আরেকটা জিনিস ড্র করি, অনিয়ন স্কিন, অর্থাৎ আমি যদি আরেকটা ওভাল নিলাম এবং সেটাকে এখানে ড্র করছি, ঠিক আছে। সো এবার আমার অনিয়ন স্কিন দ্বারা দেখা যাচ্ছে যে আমি আমার অনিয়ন স্কিন অন করেছি। সো আমি আগের ফ্রেমটাকে অনিয়ন স্কিন দ্বারা দেখতে পাবো। সো অনিয়ন স্কিন খুবই খুবই হেল্পফুল এবং সবচাইতে প্রয়োজনীয় একটা টুল হচ্ছে অনিয়ন স্কিন। এরপর হচ্ছে এডিট মাল্টিপল ফ্রেম। আমি চাইলে মাল্টিপল ফ্রেম এডিট করতে পারবো। আমি জাস্ট এই কয়েকটা ফ্রেম নিয়ে কাজ করব। সো এটা আমি এডিট করতে পারবো। এবং আমি এরপরে হচ্ছে আমার সেন্টার ফ্রেম। আমি চাইলে একটা এই দুইটা ফ্রেমের মধ্যে আমি একটা সেন্টার ফ্রেমে চাচ্ছি, ফ্রেমটা সেন্টারে চাচ্ছি। সো আমি চাইলে একটা সেন্টারে এই ফ্রেমটা রাখতে পারবো। সেন্টার ফ্রেম ক্লিক করলাম, সেন্টার ফ্রেম চলে আসবে। সো চলতেছে। এরপরে যদি আমি যে লুপ, এটাকে আমরা বলছি লুপ, অর্থাৎ আমি যদি নেই, অর্থাৎ এই পর্যন্ত সেটা অন হবে। অর্থাৎ আমি লুপটাকে যদি ক্লিক করি, সো আমি লুপটা একটু বাড়াই, সো আমার ফ্রেমটা এইটুকুই চলবে, এর বেশি বাইরে চলবে না, এর বাইরে চলবে না। এটাকে আমরা লুপ বলতেছি। এবং আমরা এরপরে যদি ক্লিক করি, আমরা এইটা দিয়ে হচ্ছে আমরা স্টেপ ব্যাক, অর্থাৎ আমরা যে প্লে করতেছি একবার করে স্টেপ ব্যাক করব, এটা দিয়ে আমরা চালু করব, ওপেন করব। আর এটা দিয়ে হচ্ছে আমরা স্টেপ ফরওয়ার্ড, একবার করে আমরা স্টেপ সামনে আগাবো। সো আর টাইমলাইনটাকে আমরা চাইলে ছোট এবং বড় করতে পারবো। এটা হচ্ছে আমরা এটা দিয়ে আমাদের টাইমলাইন ছোট করে ফেলতে পারবো, টাইমলাইনের স্পেসটা বড় করে ফেলতে পারবো। সো এই হচ্ছে আমাদের টাইমলাইন রিলেটেড ইনফরমেশন, এবং টাইমলাইনে কি কি জিনিস আছে, কি কি জিনিস লাগবে, সবকিছু আমরা ইন ডিটেইলস আলোচনা করেছি। সো এসএস অ্যানিমেটের সাথে কানেক্টেড থাকতে হবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।